الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শুক্রবার যাকে ঈদের দিন গরিবের হজের দিন আনন্দ উৎসবের মধ্য দিয়া এই শুক্রবারকে পালিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন আর শুক্রবার আমাদের মনে শুক্রবার যদি মনে থাকতো তাহলে মানুষ আমরা এত সওয়াবের কাজটা ভেঙে চলে আমরা উৎসাহ দিব না মনের মধ্যে থাকতো তো আজকে আমরা এমন একটা সুযোগ পেয়েছি যে দিনের খেদমতের জন্য দিনকে হাসিলের জন্য দিনকে বোঝার জন্য দিনকে বোঝানোর জন্য আমলকে শক্ত করার জন্য নিজের অন্তঃকরণকে কলবকে মজবুতি করার জন্য এক দল নিজের ঘর বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন পরিবার ছেড়ে সকলকে উপেক্ষা করে তাদের নিজস্ব সম্বল নিয়ে আমাদের মসজিদে আসার মতো একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলার কাছে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম যে এই প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ আমরা কি ইলম শিখব এক ইলম হলো দুনিয়াবি ইলম আর এক হলো দ্বীনি ইলম দুনিয়াবি ইলমের জন্য আমরা করছি যে শতকরা হিসাব সুদের হিসাব লাভ ভগ্নাংশ হিসাব লভ্যাংশ হিসাব সব কিছু আমরা করছি স্কয়ার বি স্কয়ার ঠিক না আমরা সব কিছু করার পরেও আমরা আরেকটা ধর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন সেটা হলো দ্বীনি ইলম যে দুনিয়াবি ইলম আর দ্বীনি ইলমের মধ্যে পার্থক্য অন্ধকার এবং আলো আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন সেই আকলটা আমরা যে কাজে খাটাবো ওই কাজকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন এই অঙ্গীকার আল্লাহ তাআলার আছে আমরা যদি চাই চুরি করব কিভাবে চুরি করা যায় এই চোরের আরেকটা বড় চোরের সাথে আমার সম্পর্ক করাই দেব আর আমি যদি কই আমি দ্বীনি ইলম হাসিল করব একটা ভালো মানুষের সাথে সম্পর্ক আল্লাহ তাআলা করাই দেবেন আর যদি কই আমি দুনিয়াবি হাসিল করব তাহলে দুনিয়াবি আরেকটা মানুষের সাথে আমার সম্পর্ক গড়াই দেব সেটা যান্ত্রিক যুগে হোক বা আমার পায়ে হাঁটে হোক এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দ্বীনি ইলম হাসিল করার জন্য ঘর থেকে বাইরে একটু দূরে অন্বেষণ করো আমরা এই কথা বোঝার পর আমরা বুঝতে পারছি আমরা কতটুকু দ্বীনি ইলম হাসিল করছি আমরা একদম বলি
যে মুসলমানের কাছে কিভাবে দাওয়াত দেয়। এই যে দিয়ে তারা তাবলীগে আছে, এই কথা আমাদের কারো মনে কি আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, যে এরা জুলাবাদি খাইতে হয়, এরা নিজের ঘর রয়েছে, এরা ভালো কিছু খায়, তারা হাত করে খায়, বাড়ির খবর রাখে। আমরা অন্যের দিকে হাত না দিয়ে আমাদের নিজের অন্তঃকরণের কথা বলি, যে আমরা ঘর বাইরে ছেড়ে কয়দিন থাকতে পারবো নিজের টাকা। আমার যে অন্তঃকরণ আছে, আমার একটা হিসাব আছে না? তাহলে আমি দ্বীনি ইলম হাসিল করার জন্য ঘর থেকে যখন বের হয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ কি জিনিস? আমরা তো গুনাহ বুঝি না। গুনাহ যদি বুঝতাম তাহলে আমরা কি করতাম? এই গুনাহর কাজ কি এটা সম্বন্ধে জানার চেষ্টা করতাম, তারপর মানার চেষ্টা করতাম। আমার আপনার থেকে জ্ঞানী ইংলিশ কম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার আগে ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন যে আমি তোমাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই, সে প্রস্তাবটা হলো আমি একদল প্রতিনিধি সৃষ্টি করব। এই আল্লাহ তাআলা এই কথা বললেন, ফেরেশতারা বলল যে এই কাজটা ভালো না করাটাই ভালো। এটা আমরা মত প্রকাশ করি, ঠিক কি না? আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা কইছি কইছি করব। হ্যাঁ, কোন হায়া কোন হয়ে গেল। তাহলে শয়তানের মধ্যে কি লাগলো? একটু অহংকার, কটূক্তি লেগে গেল। আমার সামনে যে জিনিস বানালো এটার মধ্যে আমার একটু অহংকার আসে, ঠিক না? এটা কি আপনার আমার সামনে কথায় বলেছিল আমি লক্ষ লক্ষ বছর ইবাদত করেছি, আমাকে প্রতিনিধি হিসাবে পাঠায় না পাঠাইয়া আমার সামনে মাটি দিয়ে বানাইয়া সেটাকে কিভাবে আমার প্রতিনিধি বানাইলো, এটা আমি মানতে না। বন্ধুরা, একটা জিনিস চিন্তা করি, হযরত ঈসা আলাইহিস সালাম আসার পর উঠায় নেওয়ার পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই 500 বছর তিনি কোনো এই দাওয়াতি কাজ ছিল না। এটা মানুষ সুন্দর করে নিমজ্জিত হয়ে গেল। এমন নিমজ্জিত হলো, তারপরও কিছু মানুষ কাবা ঘর তওয়াফ করতে বলে নাই না, বলছে তারা এইভাবে তওয়াফ করছে। এটা কি? এটা আমরা নেতৃত্ব দেব, আমরা বরত্ব থাকবো, এখানে আমাদের ইনকাম আসবে, আমাকে সবাই কি নেতা হিসেবে মানবে। এই হিসেবে তারা ইবাদত করতো কি নিয়ে? যে বিভিন্ন প্রতিমা মূর্তি নিয়ে তারা ভিতরে ঢুকেছে। এটা কি? এটা আমার অহংকার, এটা কি? এটা আমার অহংকার, আমাদের থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্ধকার মানুষকে আলোকিত করার জন্য একের পর এক এইভাবে দাওয়াত দিতে থাকলেন। যে দাওয়াতের কথায় তাদের একটা মাত্র কথা হলো, সেটা হলো আমার নেতৃত্ব হারানো। তারা বুঝে নাই? অবশ্যই বুঝেছে। ঠিক আমরাও এইভাবে আমরাও বোঝার পর আমরা দুনিয়া বিয়েলে যে হাসিল করেছি, এই জন্য আমরা একটা অঙ্ক বলছি যে 100 টাকা লাগাইলে আমি কি 5 টাকা সুদ পাবো এক মাসে। হ্যাঁ, 1 লাখ টাকা লাগাইলে কত? এই সুদের হিসাবটা আমরা যখন হাতে নিয়েছি আল্লাহর বিরোধিতা। আল্লাহ কি বলছেন? সুদ তোমরা নিতে পারবে না। আর মানুষ আল্লাহর কথাকে উপেক্ষা করে সুদ নিজে গ্রহণ করছে। তাহলে কি আমি মুসলমানের মধ্যে আছি না মুসলমানদের খারিজ? আল্লাহর সাথে বিরোধিতা করার পর মুসলমান আছি না নাই? নাই। তাহলে আমরা মুসলমানের কাছে দাওয়াত কিভাবে দেওয়া লাগে? এই কথাটাকে বুঝ আমাদের আসতে। তাহলে আমরা যে সুদকে হারাম করলো, আমরা মুসলমান, তাহলে আমরা কিভাবে কালেমা দাওয়াত কইলাম? যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই ব্যক্তি দ্বারা অন্য কোনো কাজ হতে পারে নাই। যেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে নিয়ে যখন আগায় গেলেন, মুসলমানের মধ্য থেকে যারা তাকে সর্বক্ষণ পাহারাতে রাখতেন, তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করুন, ওমরকে আমরা হত্যা করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাকে আসতে দাও। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা তরবারি তার পদতলে লুটাই নিয়ে বলেন, আমাকে কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই খোলা তরবারি খোলাই দিয়েছে, কিন্তু
মুসলমানের উপর থেকে ঘুরে কাফিরের দিকে নিচ্ছে। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা রাসূলুল্লাহর মাধ্যমে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যখন তাবুকের যুদ্ধের জন্য যখন আহ্বান জানালেন, কিছু টাকার প্রয়োজন আমার কিছু টাকা প্রয়োজন, রসদ লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিতেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াজ শোনার পর বললেন যে আমি 100 উট রসদ সহ আমি এই আল্লাহর রাস্তা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ওয়াজ শুরু করলেন, বক্তৃতা শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন আমি 100 উট রসদ সহ সব যা কিছু লাগে সব সহ আমি আল্লাহর রাস্তা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবার এই কথা শোনার পর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের ধাপে আয়েশা যখন আবার এই ওয়াজ করলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি রসদ সহ আরো 100 উট এই যুদ্ধের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। এটা টাকা ছাড়া কি হইছে নাকি এমনি মুখ দিয়ে হইছে? নগদ দান করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওসমান তোমার কোনো শাস্তি নাই, তুমি যদি অন্যায় করে ফেলাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার কি নাই? তোমার কোনো শাস্তি নেই। আচ্ছা আমগরে এরকম কোনো ওয়াদা দিছে কেউ? না। আমরা কি শাস্তি পাওয়া যাবে এই ওয়াদা আছে ঠিক না? হ্যাঁ কি কইছে? ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি নাম আছে। হ্যাঁ তাহলে ওই ব্যক্তি যে কুল হাল আস্তাউল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, তাহলে কি আগে যে কথাটা বলা আছে যে কি করে রুকু সিজদা দিয়া রাত ভোর ইবাদত করে, তাহলে কার ইবাদতটা করলো? আল্লাহ। ইবাদতটা করবা গেলে কিছু ইলমের দরকার আছে না? তাহলে ইলম হাসিল করবা গেলে আপনি কার কাছে করবেন? একজন শিক্ষকের কাছে, একজন গুরুর কাছে যাইতে হবে না? কি বলে আমরা এই যে নামাজ, জোহরের নামাজ আছে কয় টাকা? 4 টাকা। কয় টাকা জোহর তো হবে? জামাত হইলে 4 টাকা। আমরা জমা করবো কয় টাকা? এটা কি আমরা ইচ্ছা বেরা? কোনো মোল্লা, কোনো আলেম না, এটা আল্লাহর পক্ষ থেকে যে আমরা কিছু আলোচনা শুনবো। হ্যাঁ এই আলোচনার মধ্য দিয়ে আমরা 2 রাকাতের মধ্যে থেকে পাবো, আর বাকি 2 রাকাত আমরা নামাজ। তাই এই যে আজকে যে দাওয়াতের মধ্য দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাড়িতে ওযু গোসল কইরা ভালো জামা কাপড় থাকলে পয়রা আতর ওযু লাগাইয়া থাকলে না থাকলে অমনি ভাবে সে যদি ওযু কইরা চইলা আইসা 2 রাকাত নামাজ পড়ে 100 না বসে থাকে কোনো কথা না কয়, সর্বপ্রথম যে ব্যক্তি আসবে ওই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দান। আচ্ছা সবটাকে যদি বুঝাইতে না সব থেকে করবো আমরা জনকাকে সব থেকে করবো, আমার সবের দরকার নেই। আচ্ছা যদি আমার 500 টাকা মধ্যে আর 200 টাকা বাড়াই যায় 700 দরকার আছে কিনা? আরো বলবো যে আর 300 টাকা বাড়াই 1000 থেকে বলবো কিনা? তাইলে আমরা 300 টাকা বাড়াইয়া এই চিন্তা করি। আর সবের কথা আল্লাহ তাআলা বলছেন কি যে তুমি যদি কাজটা করো আমি 10 গুণ বাড়াই। আর পাপ কাজটা করলে একজনে থাকো কয় গুণ? লেখে না, তো পাপটা করার সাথে সাথে লেখে না, লেখেটা করার সাথে সাথে লেখে পালা বাড়াই লেখে। তাহলে পাপটা করার সাথে লেখে অপেক্ষা এশার ওয়াক্ত পর্যন্ত, অপেক্ষা এশার ওয়াক্ত পর্যন্ত। কোনো বান্দা যদি কোনো পাপ করে ফেলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে এ ফেরেশতা তুমি ওই বান্দার পাপ খাতার মধ্যে লিখে দিও না, দেখো মাফ চাই কিনা, ক্ষমা চাই কিনা, তওবা করে কিনা। তাহলে বন্ধুরা আমার পাপ করার সাথে সাথে যদি অনুতপ্ত হইয়া কোন বান্দা যদি তওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন, গুনাহ maaf করে দেন। বলো সুবহানাল্লাহ। নেকি করার সাথে সাথে নেকি কাটে না। বলা আছে কোন বান্দা যদি উহুদ পাহাড় এবং সাগরের ফেনা পর্যন্ত গুনাহ করে ফেলে তাহলে ওই গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবেন। সুবহানাল্লাহ।
তাহলে কার গুনাহ মাফ হবে না? যে দুনিয়াবি মানুষের যে কষ্টগুলো করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, এই অবিচার করার পর সে অবিচল থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, ওই বান্দার কাছে যে অনুতপ্ত হয় না, ওই বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। তাইলে এলেমের দরকার আছে কিনা? এলেম ছাড়া কি আমল করব? আমি যদি উত্তর দিকে ফেরা নামাজ পড়ি, আর সেই নামাজের তৃপ্তি পাওয়া যাবো? হ্যাঁ, কোনো বান্দা যদি কোন একটা নির্জন এলাকাতে দিক হারিয়ে ফেলে, তার মনে ঘোরাফেরা করে কোনো দিক পাইল না, তারপরে যদি তার মনে যে সাক্ষী রেখে কয় যে এইটাই আমার হচ্ছে, ওই বান্দার জন্য হয়তো কবুল করে নেবে। আর আমি চাই না হয়তো এই দিনে হারাম আছে, হ্যাঁ এখানে বসে যাবো উত্তর দিকে নামাজ পড়ে হবে, তাহলে কিসের জন্য হবে না? এটা নির্ধারিত। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজাল্ট দিয়েছেন, হ্যাঁ যে কথাগুলো বলেছেন, যে ওই ওলামার কাছে আমাদের যেতে হবে, আর আমলের জন্য শিখতে হবে। আর আমলটা শেখার জন্য আমার ঘর থেকে আমি এই সংসার পরিত্যাগ না করতে বুঝতে পারবো না যে আমার কি কমতি। একটা ভালো মানুষের কাছে গেলে বোঝা যায় আমি তো জানি খারাপ, আর একটা খারাপ মানুষের কাছে গেলে বোঝা যায় আমি একটা জানি ভালো। এই জন্য আমাদের হ্যাঁ অন্তরাত্মার মধ্যে যে ভাগ আছে, হ্যাঁ যে ভাগ করে আমরা দেখবো যে আমি খারাপ কাজটা সারাদিনের কতটুকু করেছি এবং ভালো কাজটা কতটুকু করেছি। আপনাদের কাছে আমার একটা মাত্র ওয়াদা যে নামাজ আমার আপনার কারো হুকুম না, আল্লাহর পক্ষ থেকে হুকুম। 10 বছর থেকে বাধ্যতামূলক কোন বান্দা যদি তার পরিবারের পক্ষ থেকে শুধু একাই নামাজ পড়ে, একাই রোজা করে, একাই হজ করে, হ্যাঁ বড় বড় পাগড়ি বেঁধেও যদি ঘুরে আর ইমাম সাহেব যদি দাঁড়ায়, আর তাহলে তার জন্য জান্নাত নাই। যেহেতু সে বাড়ির দাওয়াত পৌঁছায়, তার বাড়ি নামাজ নাই, তার পরিবার সকলকে নামাজের দাওয়াত দিতে মানা না মানা তার ব্যাপার। হ্যাঁ বলা আছে যে তুমি কি করো, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সময় আছে, যেহেতু শুক্রবার আজকে 2-4 জন মানুষ পাওয়া যাবে, আমি সমাজের প্রতিনিধি ইমাম হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন যে যুবকদেরকে নিয়ে হ্যাঁ আমাদের মেহমান আসছে দিনের কথা আপনাদেরকে শেখানোর জন্য না, আপনাদের কাছ থেকে শেখার জন্য যে তাদের বাড়িঘর, তাদের পয়সা সব কিছুই হ্যাঁ হ্যাঁ সাথে নিয়ে বাড়িঘর তা আনা সম্ভব না। যদি এইরকম সুযোগ সুবিধা থাকতো যে হাদিসের মধ্যে বা কাফেলার মধ্যে আমরা এই ঘটনার মধ্যে পাই যে তারা মর্যাদা থাকতে দেয় না, তারা ত্রিপাল লাগাই কি করছে দিনের দাওয়াত দিচ্ছে। ইনশাআল্লাহ ওই এলাকাটার মধ্যে কি আস্তে আস্তে দিন বুঝা তাদের হ্যাঁ ওই অনুকরণ বাদ দেওয়া দিনের আলোর মধ্যে প্রবেশ করছে। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আমাদের জিম্মাদার সাহেব স্বল্প সময়ের মধ্যে